ইরানের সাথে মাত্র ১২ দিনের সংঘর্ষেই ভয়াবহ আর্থিক ও মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গৃহহীন হয়ে পড়েছেন ১৫,০০০-এর বেশি ইসরায়েলি নাগরিক। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিব সহ আধুনিক নগরীর আবাসিক এলাকাগুলো। বাড়িঘরগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে যেন কোনো হরর মুভির সেট। স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অবকাঠামোগত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $১.৪৩ বিলিয়ন। গৃহহীন নাগরিকদের অনেকেই এখন সাময়িক আশ্রয় নিয়েছেন বিভিন্ন হোটেলে। এই হোটেল খরচেই সরকারের ব্যয় দাঁড়িয়েছে আনুমানিক $২৯ মিলিয়ন। ইসরায়েলের সরকারি ক্ষতিপূরণ তহবিলে ইতোমধ্যে জমা পড়েছে ৪১,০০০-এর বেশি আবেদন। এর মধ্যে ৩৩,০০০ আবেদন গৃহ নির্মাণ বা মেরামতের ক্ষতিপূরণ চেয়ে এবং ৮,০০০ আবেদন যানবাহনের ক্ষতির জন্য করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে রাজধানী তেল আবিব থেকে, যার সংখ্যা কমপক্ষে ২৬,০০০। এই সরাসরি ক্ষতির পাশাপাশি ইসরায়েলের অর্থনীতি পরোক্ষভাবেও বড় ধরনের ধাক্কা খেয়েছে। যুদ্ধকালীন সময়ে নির্দিষ্ট কয়েকটি জরুরি খাত ছাড়া দেশের প্রায় সব ব্যবসা বাণিজ্যই ছিল বন্ধ। এতে উল্লেখযোগ্যভাবে কমেছে অর্থনৈতিক কার্যক্রম, বাড়িয়েছে আর্থিক ক্ষতির পরিমাণ। সরকারি সংশ্লিষ্ট বিভাগগুলো বলছে, যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহায়তা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার, যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫৭০ থেকে ৮৬০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ব্যয় দীর্ঘমেয়াদে ইসরায়েলের জাতীয় বাজেটে বড় ধরনের চাপ সৃষ্টি করবে। উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরুর আগে যেখানে সহায়তা পেতেন মাত্র ৬,০০০ ইসরায়েলি, ইরানের সাথে যুদ্ধের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫,০০০-এ এবং ধারণা করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়বে। যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া ইরানের এই হামলার জবাবে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়েও আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্বেগ বাড়ছে।